গরুটার উদ্বোধক এবং প্রধান অতিথি ও অন্যান্য বিনিপাদিতনায় ক্যাবিনেট মিনিস্টার সুব্রত মহোদয় যেমন পূর্ণ সুন্দর সমাজ আর सुखवासन मुआटे ना कौन सा बनने শাস্ত্রী কাউন্সিল অফ ত্রিপুরা হদার তৃতীয় বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামী 25 ও 26 অক্টোবর 2025 এবং সেটা হবে দুমাসরা লংতরাইপুরে। এখানে আমরা আশা করছি 3000 মতো ডেলিগেট হবে এবং না যে কাউন্সিল অফ ত্রিপুরা হদা হচ্ছে একটা অ্যাপেক্স বডি, নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস অর্গানাইজেশন এবং এইখানে বিশেষত দেববর্মা ত্রিপুর ক্ষত্রিয় সমাজ, জমাতিয়া হদা এবং ত্রিপুরা চুবাই বুথু, তারপরে বড়ু সংগ্রাম মতো, নুয়াতিয়া সমাজ, মোরাসিং সমাজ, মরসম সমাজ, উসই সমাজ, গারু সমাজ, রূপিনী, রাংখল সমাজ সব মিলে আমরা একটা সম্মেলন হবে এটা এবং দুমাসরায় এবং আমরা আসার অলরেডি আমরা কমিউনিকেট করা হয়ে গেছে 3000 মতো আমাদের ডেলিগেট হবে দুদিনে। এখানে থাকবেন আমাদের মাননীয় হিজ এক্সেলেন্সি মহারাজ প্রদীপ কিশোর মানিকর, ইনাগুরেটর কাম চিফ গেস্ট, এবং থাকবেন ক্যাবিনেট মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া এবং থাকবেন এলওপি মাননীয় জিতেন্দ্র চৌধুরী, এরপরে থাকবেন এমএলএ পলদাংশু, এরপরে থাকবেন পরিমল দেববর্মা এক্স এমএলএ এবং শব্দকুমার জমাতিয়া থাকবেন এক্স শব্দকুমার জমাতিয়া মানে কংগ্রেসের তরফ থেকেও তিনি থাকবেন। এছাড়াও আমাদের প্রত্যেকটা সমাজের সমাজপতিরা ওই দিন থাকবেন,
যেসব আমাদের আছে, আমাদের অর্গানাইজেশনের মধ্যে যারা সদস্য আছে সবাই সমাজপতিরা এখানে উপস্থিত থাকবেন এবং তারাই কথা রাখবেন। এবং আমরা 25 তারিখ বিকালবেলা থেকে মিটিং শুরু হবে, সারা রাত্র চলবে, রাত্র 10টার পরের দিন আবার সকাল 8টা থেকে শুরু হবে। এইটা 12টা বা 1টার মধ্যে শেষ হবে। 3টায় ওপেন সেশন হবে, এখানে থাকবে। আমরা আরও চেষ্টা করছি বাইরের থেকে যদি কিছু আনা যায় কিনা, সেটা আমাদের মধ্যে আছে। আমরা বাইরে থেকে বলতে আসাম বা মেঘালয় এইসব মানে পাশে নর্থ ইস্টের থেকে কোনো আমরা নেতৃত্ব নিয়ে আসতে পারবো কিনা সেটাই আমরা চেষ্টা করছি। এটাই, ধন্যবাদ। তো আমি আগেই বলেছি এটা নন পলিটিক্যাল। আমরা আমাদের সমাজ তাকে কীভাবে ইউনিটি ধরে রাখতে পারবো, আমাদের যে সমস্যাগুলোকে কীভাবে ধরবো, এটাকে সুরক্ষা করব। প্লাস ইদানিং যে ইলিগেল মাইগ্রেন্ট সমস্যা, এটা আমাদের কথা না, ভারত সরকারের কথা। মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির যে নোটিফিকেশন জারি করেছেন, সেই মোতাবেক সারা ভারতবর্ষে এটা চলছে। আমরা চাইছি সেটা ত্রিপুরা রাজ্যেও অ্যাপ্লাই হোক, মানে প্রযোজ্য হোক। যা টাস্ক ফোর্স গঠন হোক, ডিটেনশন ক্যাম্প হোক, সেটা একটা সিস্টেমেটিক হোক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন রাখবো। এটা আমাদের মুখ্য। এরপরে হচ্ছে ল্যান্ড ব্যাপারে, যে ল্যান্ড রেস্টোরেশন অ্যাক্ট 19 খুব সম্ভবত 87 আগে তৈরি হয়েছিল। সেটা মোতাবেক যেসব জমি বেআইনিভাবে হস্তান্তরিত হয়ে গেছে সেটাকে ফেরত দেওয়ার আমরা করছি। সেটা আমরা চাই, বিশেষত ল্যান্ড রাইট এটা থাকবে। কাস্টমারি ল, আমাদের ত্রিপুরা রাজ্যের 19 দফা যে সাব ট্রাইব আছে, এই সাব ট্রাইবের মধ্যে একমাত্র জমাতিয়া বাদে অন্য কোনো কাস্টমারি ল হয়নি। কেন হয়নি সেটা আমরা ত্রিপুরা সরকারের কাছে আবেদন রাখছি এবং সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমাদের কী করণীয় সেটা আমরা ওই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এই হচ্ছে আমাদের মূল দাবিগুলো। এর মধ্যে আলোচনার মধ্যে অনেক কিছু আসতে পারে, সেটা তো কনফারেন্সে বলা যাবে। এবং আমি কাউন্সিল অফ ত্রিপুরা হদার কনভেনার বীরেন্দ্র ত্রিপুরা, আর উনি পদ্মলীলা জমাতিয়া প্রাক্তন অকরা এবং আমাদের অ্যাডভাইজার কমিটি চেয়ারম্যান, আর উনি আমাদের প্রেসিডেন্ট কাউন্সিল অফ ত্রিপুরা হদার মাননীয় যোগেন্দ্র দেববর্মা, আর উনি জয়েন্ট সেক্রেটারি কাউন্সিল অফ ত্রিপুরা হদার মনোজ দেববর্মা, আর উনি গুরু সঙ্গমা মঠক এবং আমাদের কাউন্সিল অফ ত্রিপুরা হদার ভাইস প্রেসিডেন্ট খবা রিয়া, আর এই দিদিমণি রানী ত্রিপুরা, সে আমাদের কাউন্সিল অফ ত্রিপুরা হদার কেশিয়ার। এছাড়া আছে ওই ভদ্রলোক গারু ইউনিয়নের প্রেসিডেন্ট সুভাষ মারা, এদিকে উচই আছে সাউপা লরেন্স উচই, উনি হচ্ছে মোরা সিংয়ের সুনীল মোরা সিং জমাতিয়া, নোয়াতিয়ার আছে উদয় সিং নোয়াতিয়া, সব সমাজপতিরা এবং এই মলসময়েরও আছে ধর্মচরণ মলসম